সকলের পছন্দের শীর্ষে এবং স্বাদে ও গন্ধে অতুলনীয় যে মাছটি সেটি হচ্ছে এই পাবদা মাছ। পাবদা মাছ পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। যারা মাছ প্রেমী তারা সবাই এই মাছটি পছন্দ করে থাকে। তো এই মাছটি আমি কিভাবে রান্না করলাম বেগুন দিয়ে চলুন দেখে আসি। প্রথমেই আমি তেল গরম করে তাতে পেঁয়াজ এবং আদা রসুনটা খুব ভালোভাবে ভেজে নিলাম। অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে এবং পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা যে পর্যন্ত না থাকে সেই পর্যন্ত এটা ভেজে নিতে হবে। তারপর একটু সামান্য পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, যেমন হলুদ, মরিচ, জিরা গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম। মশলাগুলো যখন খুব কষানো হয়ে যাবে তখন মাছ এবং বেগুন, টমেটো একসঙ্গে আমি দিয়ে দিলাম, কারণ বেগুনও খুবই নরম হয়ে থাকে, টমেটোও গলে যায় এবং মাছটাও খুব দ্রুত হয়ে যায়। তাই আমি সব কিছু একসাথেই দিয়ে দিলাম। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানোর মাঝে মাঝে অবশ্যই একটু নেড়ে দিতে হবে যাতে মাছ কোনোভাবেই নিচে লেগে না যায়, আর খুবই সাবধানে এটা করতে হবে, কারণ পাবদা মাছটা খুবই নরম হয়ে থাকে। একদম আলতো হাতে এই মাছটাকে উল্টে দিতে হবে, কোনোভাবেই যেন মাছটা ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি খুব সাবধানেই কাজটা করছিলাম যাতে কোনোভাবেই মাছটা ভেঙে না যায় এবং বেগুনগুলোও যাতে ঠিক থাকে, সব কিছুই যেন ভালোভাবে সুন্দরভাবে কষানো হয় সেদিকে আমি খেয়াল রাখছিলাম এবং কোনো কিছু যেন ভেঙে না যায়। পাবদা মাছটা বেগুন দিয়ে রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে। কার কার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আসলে বেগুন এমন একটা সবজি যেটা দিয়ে আপনি যাই রান্না করেন না কেন খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আর যেহেতু মাছটাও নরম এবং বেগুনটাও নরম হয়ে থাকে, তাই এটা খেতেও ভীষণ ভালো লাগে। আর এই কারণে এদের কম্বিনেশনটাও খুবই ভালো হয়। বেগুন এবং মাছগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেলো এবং ঝোলটাও শুকিয়ে আসলো, সেই পর্যায়ে এখানে হাফ কাপের মতন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে অবশ্যই গরম পানি দিতে হয়, তা না হলে বেগুনের কুকিং প্রসেস অফ হয়ে যায় এবং এটা আর সেদ্ধ হতে চায় না। তাই বেগুনের তরকারিতে যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই গরম পানি দিতে হবে। যাই হোক, মাছটা আমার মোটামুটি রান্নার শেষের দিকে খুব ভালোভাবে মাছটা কুক হয়ে গিয়েছে। শেষের দিকে আমি এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচ। অবশ্যই এই জিনিসটা করতে হবে। কাঁচামরিচটা অ্যাড করে দিলে তরকারির ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায় এবং এটা খেতে ভীষণ ভালো লাগে। আর কাঁচামরিচটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে ধনেপাতা। পাবদা মাছের টেস্টকে বহুগুণ বাড়িয়ে তোলে এই ধনেপাতা, তাই অবশ্যই এই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করতে হবে। বেগুন এবং পাবদা মাছের এই কম্বিনেশনটা আমার ভীষণ ভালো লাগে। আমার মতন কে কে এই কম্বিনেশনটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আমার রান্না মোটামুটি শেষ। এই হলো রান্নার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।